সোমবার বিকেলে পুরান ঢাকার চকবাজারে ডালপট্টি এলাকার তিনতলা ভবনে দাও দাও করে চলে আগুন। উপরের তলায় গোডাউন থাকায় দ্রুত আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, আবাসিক ভবনে অবৈধ গোডাউন থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকির মধ্যে বসবাস করতে হয় তাদের। এই বিল্ডিং এর তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমার এই পাশের দোকান, আমরা দোকানে বসা, হঠাৎ দেখি ধোঁয়া উঠতেছে। তখন ঢাকেশ্বরী ফায়ার সার্ভিসকে ফোন দিলাম, তারা দ্রুত আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের রাস্তার উন্নয়ন কাজ চলতেছে, একদিকে রাস্তা বন্ধ, চক দিয়ে ঢোকার কথা আসতে একটু লেট হওয়ার কারণে পাশের বিল্ডিংও ধরে গেছে। কারো ক্ষতি দেখি নাই, কিন্তু মানুষের মালের অনেক ক্ষতি হয়েছে। আমরা আসলে এই জায়গাটা থেকে নিরাপদ বোধ করি না। এই এলাকা সম্পূর্ণ জরাজীর্ণ, বাড়িগুলা খুব কাছাকাছি, মানে রাস্তাগুলা খুব সরু রাস্তা, পানির অভাব, এটা হলো এদের মেইন। এবং এরপরে হলো হিউজ ক্রাউড। তো এই হিউজ ক্রাউড ম্যানেজ করার জন্য আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, এই বাহিনীর অনেক আমাদের পরিশ্রম করে এই ক্রাউডকে ম্যানেজ করা লাগছে। এর আগে মোহাম্মদপুরের বাবু রোডের জহুরি মহল্লার 6তলা আবাসিক ভবনের উপরের তলায় আগুন লাগে। বাসার আসবাবপত্র পুড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। পিছন সাইড থেকে আপনার অল্প অল্প জ্বলতেছে, তো তখন তাৎক্ষণিক বের হয়ে আপনার 311-এ ফোন দিলাম। এখানে কোনো কমতে নেই, খুব দ্রুত পানি নিয়ন্ত্রণ করা হয়েছে আগুনটা। 30 মিনিটের চেষ্টায় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আগুনে সেরকম কোনো হতাহত হয় নাই। চকবাজার ও মোহাম্মদপুরের আবাসিক ভবনে পানির অভাবে আগুন নেভাতে বেগ পেতে হয় বলেও জানায় ফায়ার সার্ভিস। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।